তোমরা কে কই আসো গো, দেখা যাও দেখা যাও। আমি বলে বেলা বিশ্বাসের মতো মাতালের কাছ থেকে আমি লাইলি বলে আদব কায়দা শিখুম। এই যে আপনি আমার বাপ মা তুলে কথা কন কিভাবে? আপনি আপনার মাইয়ার আদব কায়দা শিখান নাই? যে মাইয়ার লইয়া গেলাম এত কিস্তা কাহিনী হইতেছে, তার বাপের আবার বড় বড় কথা কয় কেমনে? কথাবার্তা কিন্তু একদম হিসাব করে কইস। ভয় পাইছি ভয় পাইছি, আমি তো ভুলাই গেছি। আপনি তো এখন আর মাতাল বেলা বিশ্বাস নাই, আপনি তো এখন লেখক শিকদারের শ্বশুর। এই আবারও কইলাম কথাবার্তা হিসাব করে একদম বুঝতে শূন্য কবি কিন্তু। হ্যাঁ বুঝছি তো, বড় মাইয়ারে বুড়া বেড়ার লগে বিয়া দিতেছেন টিয়া কামানের লাগে ব্যবসা। হে আশয় গুড়াবালি সবুর কাকা তৈব কাকা গেছে লেখক শিকদারের বাড়ি, বিয়া হয় বনি। সেই টেনশনেই তো আছি। যে মাইয়া জন্ম দিছেন না, সারা জীবনই টেনশন করতে হইব। ওই যা যা যা। বাপ যদি মাতাল হয় মাইয়ার আর কি হবো? নালিকের বুড়া বেটা তুমি বিয়া হয়? সিলেট থেকে কি আনছি জানেন? চা পাতা তো। দূর, সিলেট থেকে আনছি হাঁস, লেবু, আনারস। কি যে প্রফিট করছি আপনি চিন্তাই করা পারবেন না। এই বছর আমার জমি কিনতে দেখছেন, একটানি জমি কিনছে এই বছর। সব টাকা ইনভেস্ট করছি নতুন নতুন ব্যবসায়। হেল লাগায় তুমি 30 বিঘা জমি লিখা দিতেছ ওই ভেলা বিশ্বাসের মায়েরে। আচ্ছা, ভেলা বিশ্বাসের মায়ের কথা পরে কমুনে, আগে খাই লই। যাব খাইতে। জব্বরের হাতে দে, জব্বরের হাতে দে। নিয়ে যা। বাইতে কি আছে? পেঁয়াজ মরিচ আদা রসুন আছে তো? মুরগি জবাইতে তুইব, বুঝছো? মুরগি দিয়ে খাইতে হইব। যা তো কি কি আছে দেখছে। আচ্ছা ঠিক আছে। আমি তো বুঝতে পারতেছি না কেমনে চলো। কাকা চালুন। এই লেগত কই? আইতাছে। আপনারা তো আসল কথাই তুললেন না। কেমনে তুলুম? হে আলোচনার অবস্থা কি রাখছে? আরে কাকা তুইলেই দেন না, কি কয় হুনেন লিয়াকত কাকায় বুঝাইতেছে। আর কাকা আপনার সারা তারা মুখে নিতেছে না। আরে লন লন, আপনাকে কপাল খারাপ করে মারে বাইছে না। ভালো মন্দ কেরা খাইব কোন? বেশি দিন আর এই কষ্ট করতে হইব না। গোলনাহার আয়া পড়লেই সব সমস্যা শেষ। গোলনাহারের হাতের রান্ধন খুবই ভালো। গুলনাহারে বিয়া করা কি তোমার ঠিক হইতেছে? এই বিষয়টা নিয়ে আমি অনেকদিন খুব চিন্তা করছি। চিন্তা সাগরে হাবুডুবু খাইছি। মানসি কি কইব? গোলনাহারের তো বয়স বেশি না, আমার মেয়ের বয়সের সমান। অহনো আমারে কাকা কয়ে ডাকে। কাকা কইব না কি কইব? হারা জীবন তো কাকা কয়ে ডাকছে, কাকা কইব না? চিন্তায় পড়ে গেলাম। ধর্ম নিয়ে চিন্তা করি, সমাজ নিয়ে চিন্তা করি, শেষে সিদ্ধান্তটা নিয়েই ফেলাইলাম। সিদ্ধান্তটা নেওয়ার আগে আমাদের লোক একটু কথা কইতে পারতা? পারতাম, কেন কই নাই জানেন? কেন? সময় আসছিল না। বুঝলাম না তোমার কথা। বুঝায় কইলেই বুঝবেন। জব্বর একটু ঘুরে আইতো। তিন দিক চিন্তা করে টপাটপ সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি।
ব্যাখ্যা করো, ব্যাখ্যা করে বুঝে বলো। 1 নম্বর হইল ভেলা বিশ্বাস। দিন নাই রাত নাই কানের কাছে একই কথা, ও লিয়াকত ভাই আমার গোলনাহার রে বাঁচান। একদিকে আনোয়ার, আরেকদিকে আমার ভাইরার পোলা মোস্তফা পাগল করে ফেলাইলো সেমরিডারে। গোলনাহার রে উদ্ধার করার চিন্তাটা মাথায় ছিল। গুলনাহারে উদ্ধার করার জন্য তোমারই বিয়ে করণ লাগবো, এইটা কোনো শক্ত জবাব হইল না লিয়াকত। আপনারা কি আমার কাছে জবাব চাইতে আসছেন? আরে না, পাগল নাকি, কি যে কও। আমি কিন্তু কারো কাছে জবাব দিতে বাধ্য না। আপনারা বড় ভাই আমার কাছে আইছেন, আমি সরল মনে সবকিছু কয়ে যাইতেছি। ঠিক আছে, কও কও কও। 2 নম্বর হলো পরি, আমার মায়া পরি। ঘরে আর কোনো মানুষ নাই, ব্যবসার কাজে আমারে থাকুন লাগে বাজারে, মেয়েটা থাকে একলা। এই সুযোগটা কেডা নয় জানেন? কেডা? মইত্যা। ভ্যান গাড়ি চালায় যদি আমার মেয়ের দিকে নজর দেয়, আমার মাথা ঠিক থাকে, বিয়ে না করে উপায় থাকে। তা তুমি ওরে পুলিশে দাও না কেন? এক মৈত্যারে জেলে দেওয়া তো কোনো সমাধান না। মৈত্যারে জেলে দিলে কামাইল লাইব, কামাইলারে জেলে দিলে জামাইল লাইব। বিয়ে আমারে করণই লাগে। বুঝছি বুঝছি। তা 3 নম্বর কারণটা কও। বিয়া অহনি করুম, গোল নাহারেই করুম। বাজারে বাইগুন কিনতে গেলে আপনারা কি কচিটা কিনেন না বুড়িয়াটা কিনেন? কজিটা কিনি। তাইলে আমারে বুড়িয়াটা কিনতে কন কেন? করো, বরযাত্রী কবে যাওয়া লাগবো খবর দিও। থাক থাক, আমার তো আর বরযাত্রী যাওয়ার সুযোগ নাই। বিশ্বাস গোষ্ঠীর মায়া, আমার তো মায়ের পক্ষে থাকতে হবে, তাই না? চলেন তো। ঠিক আছে, যাই। হয়তো পারোই রে। কোনো খবর নাই, যেই লাও হেই কত। বুঝলাম না, বুঝাই কর। আমি তো পুরা ব্যাক করে লয়ে গেলাম বুড়া কাণ্ড দীক্ষা। কা কি হয়েছে? ওই যে যাওয়ানোর সময় আপনার হুমকি দেওয়া গেল না, যদি লিয়াকত শিকদারে গোলনাহারে বিয়া করে তাহলে লিয়াকত শিকদার আর আপনার এক ঘুরে করবো। হ্যাঁ, বইরারা তো লিয়াকত শিকদারের সামনে যে পুরা বিড়াল হয়ে গেল গা, খালি মিউ মিউ করলো। আসল কথা তো কইতেই পারলো না, উল্টা লিয়াকত শিকদারে তো বিশ্বাসে শোনাই দিছে যে গোলনাহারে বিয়া করবো। কষ্ট জব্বার সত্য। ও যাক, তাহলে আমার আর কেউ এক ঘরে করবো না। প্রশ্নই আসে না কাকা। এই কথা শোনাইয়া তুই আমার বাঁচালি জব্বার। আমি তো প্রায় হাট ফেলে গেছিলাম। আচ্ছা ক, এক ঘরে থাকুন যায়, এটা সম্ভব? এই গ্রামে কার সাহস আছে আপনার এক ঘুরে করবো লিয়াকত কাকায় থাকতে? হ্যাঁ, সেটাই তো দেখলাম। কাকা হ্যাঁ, একটা কথা কমু কাকা। ক। আমি কইতেছিলাম কি কাকা, এত জোর ঝামেলা করে এই লিয়াকত শিকদারের লোকে বিয়া দনের কি দরকার? আপনি চাইলে কিন্তু লিয়াকত শিকদারের চেয়ে অনেক উঁচা বংশ, অনেক টাকাওয়ালা মানুষের কাছে গোলনারে বিয়ে দিতে পারেন। দরকার নাই, যা আছে তাই বলা। হালায় তো লোভেও পড়লো না, বিয়াটা ভাঙতে পারলাম না। বিয়াটা ভাঙতে পারলেই তো লাইলেরে গছাইতে পারতাম। এতগুলো জমি সোনা হাতছাড়া হয়ে যাব, কি যে করি। ভাত খাস না কেন? মন চায় না। এইটা আবার কেমন কথা? খাইতে আবার মন চায় না কেমনে? খাইতে মন না চাইলে কি করুম? জোর করে খামু? খাওন নিয়া বহুত বাড়াবাড়ি করতাছস, এত বাড়াবাড়ি ভালো না। খামু না, আমি ময়রা গেলেও ভাত খামু না। এই বিয়া যদি বন্ধ না হয় আমি কোনোদিনও ভাত খামু না। আরে পাগল, মাথার তো 100 টাকা বুদ্ধিও নাই। বিয়ে কি আমি আমার লেগে করতেছি? করতেছি তোর লেগে। গোলনাহার আহুক আগে, তারপর দেখবি সুবিধা কার বেশি, তোর না আমার।
আমার কোনো সুবিধার দরকার নাই। কি হইছে? জানলা খুলতে দেরি করলো যে? কেন আইছো? আওয়ানোর কথা ছিল না? আমার কথা থাকলেই তোমার আইতে হইব? আস্তে কথা কো, তোমার বাবাই শুনবো তো। তুমি যাও, আর কোনোদিন আইবা না। কি কয়ে গেলি তুমি, হ্যাঁ? তোমারে যাইতে কইছি আমি। যাইতেছি, ঠিক আছে। যাও না কেন? দরজা বন্ধ করে দিলে তো। কাকা, বেলা কাকা বাইত নাই? কেন রে? কাকা আমি জব্বারে, একটু বাইরে আয়েন। খারা কিরে যাবা তুই এত রাইতে? লিয়াকত কাকা বাড়াইছে। লেকত কা লেকত পাঠাইছে কা? আরে গোলনারের বলে মোবাইল নষ্ট হয়ে গেছে গা, একটা নতুন মোবাইল পাঠাইছে। ও বুঝছো জব্বার, ওই গোল নারের মোবাইলটা হাতের থেকে পড়া সারাপ এইটা লেকতে শুনছে, শুনে মনে পাঠাইছে। দে তো হালকা রে চায় না। ইস, এই মোবাইলটা তো আজকে লাইলিও পাইতে পারতো। কিরে কি ভাবতাছস? না কাকা, ভাবতেছি আপনি একটা মাইয়া জন্ম দিচ্ছেন, একেবারেই লক্ষ্মী, পুরা সোনায় সোহাগা। তুই ঠিকই কইছস, আমার বড় মেয়েটা খুবই লক্ষ্মী, কিন্তু একটু বলত কেসামের, মাঝে মাঝে ভুল করে ফেলায়। হ কাকা, একেবারে বলদ কিসিমের দেখেই তো। কিন্তু হন লেকত্রে কবি, লেকতের সম্মানার্থে এই মোবাইল দিছে, আমি কিছু কই নাই, রাখা দিলাম। কিন্তু বিয়ের আগে আর কোনো কিছু যেন লেকত না পাঠায়, বিয়ের পরে হের বউরে যা খুশি তা দিক, আমার কোনো নিষেধ নেই। তুই কিন্তু অবশ্যই কথাটা কবি, আবার যদি কিছু পাঠায় তাহলে কিন্তু আমি অবশ্যই মাইন্ড করুম, বুঝছত না? হ কাকা, বুঝছি। অন যা, লালি একলা ঘরে রয়েছে, বাড়ি যা। আচ্ছা, যাইতেছি। হালার বুইরা মাইয়ারে দিয়া লিয়াকত শিকদারের থেকে মাল কামাইতেছে, আবার আমার নীতি কথা শোনায়। চাপে মোটাল তালে ঠিক। গোল নারকো, বুবু তো পিছনে মাথায় বসে আছে। একটা গোল নারে দে, মোবাইল লেখতে পাঠাইছি। বুবু তোর মোবাইল লেককত মিয়া পাঠাইছে। লেককত মিয়া এমন করে কথা কস কেন? কমু না, কয়দিন পরে তুই আমার দুলাভাই হইব, মস্করা করলাম।
হ্যালো, আমি গোলনাহার। কেমন আছো আমার গোলনাহার? সাউনের লগে লগে মোবাইল পাঠাই দিলেন, ভালো না থেকে উপায় আছে? একটা ছাতা মাতা মোবাইলের আর কয় টাকা দাম? কি লাগবো খালি মুখ ফুটা কইবা। বাড়তি কিছু লাগবো না। আহো না খালি একবার বউ হয়ে, কি করি চিন্তাও করবার পারবা না। কি করবেন? 5 মণ দুধ রাখুম খালি তোমার গোসল করণের লেগা। তুমি দুধ দিয়া গোসল করবা। কি কন? আগের দিনের রাজা বাদশার বউরা এমনি গোসল করত। আপনি কেমনে জানলেন? আরে জোয়ানকালে যাত্রা দেখতে দেখতে চোখ আন্ধা করে ফেলাইছি। রাত জেগে জেগে কিচ্ছা শুনছি। ফুলকুমারীরে হারায়া রাজকুমার তো পাগল। এই রাজ্য থেকে ওই রাজ্যে যায়, ফুলকুমারীরে তো আর পায় না। একদিন মনের দুঃখে যায় রাজকুমার নদীর পাড়ে বসলো। হঠাৎ কেমন জানি তার লাগলো ফুলকুমারীর গায়ের গন্ধ পায় বাতাসে। ফুলকুমারীর শরীরের গন্ধ কোত্থেকে আসে? আচমকা যায় দেখে একটা নালা দিয়ে দুধের নহর যায় নদীর পানিতে। ফুলকুমারীর শরীরের গন্ধ আসে সেই দুধ থেকে। রাজকুমার সেই নালার সন্ধান করে নালা ধরে ধরে চলে যায় রাজবাড়িতে। রাজবাড়িতে যায় রাজকুমার তো পাগল। যেই গোসলখানায় থেকে এই দুধের নহর বাইর হয়ে আসতেছে, সেই গোসলখানায় রাজকুমার উকি দিয়ে দেখে কি দেহে? 7 জন দাসী ফুলকুমারীরে গোসল করাইতেছে। 2 দাসী তার হাত মাজন করে, 2 দাসী তার পাও মাজন করে, আর 2 দাসী কি করে তা কন যাইব না। কেন কওয়া যাইব না কেন? শরম করে। অহনো তো তোমার লাগে আমার বিয়া হয় নাই, শরম কাটতে সময় লাগবে। আরেকজন দাসী কি করে? সে খালি দুধ ঢালে ফুলকুমারীর শরীরে। শেষে কি ফুলকুমারীর লগে রাজকুমারের মিলন হয়েছিল? সেই ডরেই তো রাতে ঘুম হয় না আমার। বিয়া হইব তো তোমার লাগে আমার গোলনাহার। কি কন, হইব না কেন? গল্পে ফুলকুমারীর দাসী আসলো 7 জন, আমি তোমার লাগে দাসী রাখুম 9 জন। না, একজন দাসীও লাগবো না আমার। আপনি একলাই গোসল করাইবেন আমারে, পারবেন না? অবশ্যই পারো। আমি একলাই তোমার হাত মাজন করুম, একলাই তোমার পাও মাজন করুম। কার লগে কথা কও তুমি? কার লগে কথা কও মোবাইলে? পরি ভিতরে যা। তুমি আমার বাজার না, তুমি আমার বাজার না। ঘেন্না লাগে তোমারে আমার, তোমার আমার ঘেন্না লাগে। ছুঁ! হ্যালো। কি হয়েছে? চিল্লাইলো কেডা? না কিছু না। পরি পাগলামি শুরু করছে না? গোলনাহার, আমি তোমার পরে ফোন দিতেছি। আচ্ছা ঠিক আছে। দুলা ভাই, আমার ভাবিরে দেখছো? না তো, দেখো নাই? না।
ভাবি এসে তো ওখানে কই না তো আরে রে। শিবল ভাই আমার বাবা কি তোমাকে বাড়ি আসছে? না এনেই তো আচ্ছা না খা 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 নুরুন ভাবিরে দেখছস? কেন দুনিয়াতে আর কিছু দেহনের নাই? তোর ভাবিরে দেখতে যাবো কোন দুঃখে? কই গেছে কার লগে গেছে আমি কই বিশ্রাম আল্লাহ বুবু বুবু শুনছস? কি পারিন ভাবি বাড়ি থেকে গেছে গা। কস কি কেডা কইলো? আরে আনোয়ার ভাই আরে পাগলের মতো খুঁজতেছে, গ্যারামের এই মাথা থেকে এই মাথায় পাগলের মতো ঘুরতেছে। জব্বর ভাইয়ের সাথে তো একবার লাগিয়ে গেছিল, পুরা পাগল। হ্যালো হ্যালো কাটা কথা কর না কেন কেডা পারবি না পারবিন পারবিন কথা কও না কেন ওরে ফোনটা ধর ফোনটা কাটিস না পাবেন ফোনটা কাটিস না ফোনটা ধর আর কোনোদিন কারো দিকে চামু না রে ফোনটা ধর ফোন কাটতে দাস কিল্লিকা পরিরে গেলাম বুঝবার দিবি না, শাশু লইয়া কাকার সামনে যাবি, একটু ঢং ঢং করে কথা কবি, বুঝছস? দুরু ভাইজান আমারে দিয়ে সব হয় না, দং টং আমি পারি না। আরে পারবিন রাবি তো গেছে গা, আনোয়ারের মাথা পুরা গরম, আনোয়ারে যে কোনো সময় গুলনারের দিকে একটা টান দিবই, এই চান্সটাই আমাকে লইতে হইব।
20 বিঘা জমি, 30 ভরি সোনা, মোহের কথা? ভাইজান তোমার কিন্তু লোভে পাইছে, এত লোভ ভালো না। আরে হইতে তো এমন কোনো কথা নেই, হইলে হইলো, না হইলে নাই। একটু চেষ্টা করে দেখতে তো দোষ নাই, একটু চেষ্টা করলাম এই আর কি। ল আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো শ্রীমান? জি কাকা ভালো। কাকা, পরীর কথা চিন্তা করে লাইলির লয়ে এলাম। পরী কি চিন্তা করতেছে এটাও জানুন যাইব, আর লাইলির লগে থাকলে পরীর একটু ভালো লাগবে। বালা করছস, বালা করছস। যারে মা ভিতরে যা, এত খাওয়ানো সব ছেড়ে দিছে, দেখে রে কিছু খাওয়ান যায় কিনা। আচ্ছা কাকা। নিতে যা। খবর কি? খবর তো বেশি ভালো না কাকা, শুনছেন না? কে কি হয়েছে? আনোয়ারের বউ গেছে গা। আনোয়ারের বউ গেলে আমার কি? আমার বিয়ে কি আনোয়ারের বউয়ের লোকে ঠিক হয়েছে নি? কাকা, মাঝে মধ্যে না আমাদের মাথা থাইমা যায়, ঠিক মতো কাম করে না। আনোয়ারের বউ গেছে গা কে? আনোয়ারের বউ গেছে কে? আনোয়ারের লগে গোলনারের এখনো যোগাযোগ আছে দেখেই গেছে। কাকা, আপনি কোনো চিন্তা করেন না কাকা, পাঁচ সিটাইলে কাউয়ের অভাব আসেনি। আমি আপনার লেগে 10-12টা মাইয়া দীক্ষা রাখছি, 30 বিঘা জমি, 20 ভরি সোনা। আরে আরে এই কথা শুনলে কোনো মাইয়া বয়ে থাকবো নি, ব্যাগতে তো দৌড়ে আপনার বাড়িতে আইব। ফাও পেশাল পারিস না। বিয়ে আমি গোল না হারলেই করুন। করতে পারলে করেন, কোনো কথাই নাই তো। আমি খালি আপনার ওই মান সম্মানের কথা চিন্তা করে এই কথাটা কইলাম আর কি। কাকা, ধরেন যদি আনোয়ারে ওই গোলনাহারে নিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলায়, আপনার মানিজ্য থাকবো? তুই আনোয়ার আর গোলনাহারের দিকে নজর রাখবি, উল্টা সিধা কিছু দেখলে আমারে জানাবি। ঠিক আছে। অনজা লিপস্টিক কান যে কি ভালো আসিল, আকার দুই ঠোঁট বাইসা থাকতো, আয়নার দিকে চাইলে নিজের কাছে সুন্দর লাগতো। নই লিপস্টিক কান পাই না। কাকা চা খাবেন? চা দিমু? না, চা খামু না। পরে দিমু? দিস কাকা কতক্ষণ পরে দিমু? আধা ঘন্টা পরে দিমু? দিস, এক সময় দিস। হ্যালো, ফোন ধরতে এত দেরি হয় কে? বাড়ির কাছ থেকে সরে আসলাম। নুরুন আছে না, আপনার লগে কথা কইতে দেখলে ভ্যাটকাইব। কে ভেটকাই কে? ভ্যাটকাইব না কে? এতদিন পর একজন দুলা ভাই পাইতেছে। এইটা তুমি চিন্তা করি নাই। তোমারে বিয়া করার সুবাদে নুরনের মতো একটা শালি পাইতেছি। ওরে জিগাও তো, ওর কি লাগবো? আর কিছু লাগবো না। তুমি কইলে তো হইব না। তোমারে ফুলকুমারীর গল্প শুনাইছি না? হ, শুনাইছেন তো। রাজকুমার কি শেষ পর্যন্ত ফুলকুমারীরে পাইছিল? হেই কথা তো কর নাই। কেমনে কমু? গল্পের মধ্যেই তো মোবাইল রেখে দিতে হইল। ও, মোবাইল কেন রাখছিলেন জানি? মোবাইল কেন রাখছি এটা পরে শুনো। এখন গল্পের বাকি অংশ কই। কন। ফুলকুমারীর একটা ছোট বইনা ছিল, হ্যার নাম নীলকুমারী। দেখতে মনে করো ঠিক নুরনের মতোই। হ,
যা কন না, ফুলকুমারের বই নীলকুমারী আসিল নুরুনের লাহান দেখতে না? আরে মনে করতে তো কোনো অসুবিধা নাই, জরিমানা করবো না তো কেউ, করবো। হয়েছে তারপর কি হলো কন? হইছে কি, রাজকুমার তো আর জানে না ফুলকুমারী আর নীলকুমারীর চেহারা ভিন্ন হইলেও পেছন থেকে দুইজনরে দেখতে একই রকম লাগে। তো রাজকুমার রাজবাড়ির পেছনের দেওয়াল টপকায় রাজবাড়ির ভিতরে ঢুকে গেল। চোরের মতো এই ঘর থেকে ওই ঘরে যায়, আটকা ঘরের সামনে গিয়ে খাড়ায় গেল। রাজার বাড়িতে রাজকুমার চোরের মতো ঢুকে গেল আর কেউ দেখলো না? কিসা কাহিনীর মধ্যে এইসব প্রশ্ন করতে মানা। তুমি কি চাও রাজকুমার ধরা পড়ুক? হয়েছে না, চাই না। এর লেগেই রাজার বাড়ির কোনো মানুষ রাজকুমাররে দেখলো না। আটকা একটা ঘরের সামনে এসে থাইমা গেল কেন রাজকুমার? পালঙ্কের উপর রাজার কন্যা শুয়ে আছে, থামবো না? কোন কন্যা শুয়ে রয়েছে, ফুলকুমারী না নীলকুমারী? রাজকুমার তো মনে করছে ফুলকুমারী, আসলে তো ফুলকুমারী না, শুয়ে রয়েছে নীলকুমারী। রাজকুমার না ফুলকুমারীর শরীরের গন্ধ বুঝবার পারে, তাহলে এই ভুলটা কেমনে করলো? করে মানুষ না, ভুল তো মানুষই করে। রাজকুমার ঠিকই বুঝবার পায় ফুলকুমারীর শৈলের গন্ধ। পারলে কি হইব, ফুলকুমারী তো দূরে আসিল না, ওই ঘরের আশেপাশে আসিল। একই বাতাসে দুই কন্যার শৈলের গন্ধ। রাজকুমার এক দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। তারপরও আগে রাজকুমার। রাজকুমার তো আর জানে না ফুলকুমারীর এক বোন আছে, নীলকুমারী। এইটা কেমন কথা? প্রশ্ন করতে নিষেধ করছি না। তারপর কি হইলো? রাজকুমার গিয়া বইল পালঙ্কের উপর। পাতলা মসলিন কাপড়ে ঢাকা রাজকুমারীর হাত। কাঁচা হলুদ বাটলে যেরকম টকটকা হয়, কাঁচা লঙ্কা পাকলে যেরকম টসটসা হয়, ঠিক সেরকম। রাজকুমার হাত না রেখে পারল না। আচমকা উঠে বসলো নীলকুমারী। রাজকুমারে দেখে তো সে পাগল। রাজকুমার পলাইতে চায়, নীলকুমারী দুই হাত বাড়াইয়া তারে আটকাইতে চায়। নুরুনের দিকে হাত বাড়াইলে হাত ভাঙ্গা ফালামু। দূর পাগল, আমি কেন নুরনের দিকে হাত বাড়ামু? আমি কি রাজকুমার? রাজকুমারী হোক লিয়াকত শিকদারি হোক, সব পুরুষ মানুষই একরকম। না শোনা না, তোমার এই কথাটা কিন্তু ঠিক না। গোলনাহার অহন একটু রাহুন লাগবো। দূর, কাহিনীটা শুনবারই পারলাম না। হুনামু অহন রাখলাম। এত কষ্ট করে চা বানাইতে গেলি কে? চা বানানি কোনো কষ্টের কাম হইল নি। আর কিছু খাইলে কন, করতে আর কতক্ষণ লাগবে? আমারই কিছু খাওয়ান লাগবো না, পারলে পরিরে খাওয়া। পুরো চিন্তা তো আপনি শেষ হয়ে যাইতেছেন। আয়নায় নিজের একটু দেখেন তো। জব্ব তরে আমারই দেখতে পাঠাইছে না পরিরে দেখতে পাঠাইছে? যা ভিতরে যা। কাকা, বেলা কাকা বাড়িতে আছেন না? কাকা বাজার নাই, বাজারে গেছে। কি রে, তোর এমন লাগতেছে গে? মন খারাপ? না, আনোয়ারে পুরো উল্লে গেছে গা, শুনছস না? হ্যাঁ শুনছি। হয়েছে কি, ছোটবেলা থেকে একলগে বড় হয়েছে তো, মেলা কথা আমারে কইতো। আনোয়ারে কিন্তু তোরে ভালোবাসে, বউরও বাসে। তো বউয়ের থেকে তোর দিকে টানটা কিন্তু বেশি। বউটা অবশ্য দেখতে এমন যে ভাজা মাছটা উল্টা খাইতে জানে না, কিন্তু মানুষটা কিন্তু তোর সুবিধার না। আনোয়ারে না মেলা অশান্তিতে রাখছে। ইমরান ভাই, এর লগে হট কানেকশন। তাহলে তালাক দেয় না কেন? তালাক দিলে তো ইমরান ভাইয়ের লগে যাইতে পারতো, এখনো যায় না কেন? এই যখন যাইব এতদিন যায় না কেন? এমনি করে গেলে মানছে খারাপ করবো না?
এর লিগে অপেক্ষা করছে। তরে বিয়া কইরা ফেলাইলে ওই চলে যাইব গা। আনোয়ারে বাইন্দা রাখার জন্য আমার লগে কত কিছু করলো। নাটক করছে, নাটক। তুই একটু সরল সিধা কিসিমের মাইয়া তো, এর লিগা বুঝোস নাই। সারাটার বউডা গেছে গা, তরও বিয়ে হয়ে যেতেছে গা। পোলাডার নাউন নাই, খাউন নাই, মুয়ের দিকে সাউন্ড যায় না, পাগল হয়ে যাইতে পারে গা। এমন মানুষের এমনই হওয়া উচিত। কাকা, আপনার খুঁজতে তো আমাকে বাইক গেছিলাম, গোলনাহারে কইলো আপনি বাজারে গেছেন। হ্যাঁ, তা আমার খুশি বুঝছেন তুই। খবর শুনছেন নি কাকা? আনোয়ারের বউ পারবেন গেছে গা, কাউরে কিছু কয়ে যায়নি। কস কি কই গেছে? কইলাম না, কাউরে কিছু কয়ে যায় নাই তো। আল্লাহ একটা উচিত কাম করছে। আমার মায়ের জীবনটা নষ্ট করতে চাইছিল না, আমি হাত তুলে মোনাজাত করছি আল্লাহর কাছে, আল্লাহ আমার মায়ের জীবন যারা নষ্ট করতেছে তাকে তুমি দেখো। কাকা, পারবিনি যে গেছে গা, এলে কিন্তু আপনার সুবিধা হয়েছে। আমার সুবিধা কিরকম?